গুড মর্নিং দার্জিলিং। হ্যালো এভরিওয়ান, দার্জিলিং ডায়েরির থার্ড ব্লগ নিয়ে চলে এসেছি আমি সাথী, আমার চ্যানেল লাইফ জার্নি উইথ সাথী থেকে। আমার আগের দুটো ব্লগে আমি দেখিয়েছিলাম শিয়ালদা থেকে দার্জিলিংয়ে আমাদের এসে পৌঁছানো, দার্জিলিংয়ে ফাটাফাটি একটা হোটেলের সন্ধান, বৃষ্টিমাখা মেঘের চাদরে মোড়া দার্জিলিংকে কীরকম লাগে, সমস্ত কিছুই ছিল আমার আগের দুটো ব্লগে। আজকের ব্লগটায় থাকছে অফবিট দার্জিলিং ঘোরার গল্প। আজকে আমরা ঘুরব লামাহাটা, তিনচুলে, পেশক টি গার্ডেন, লাভার্স পয়েন্ট, সব কিছু। তো চলুন আজকের ভিডিওটা এখান থেকেই তাহলে শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এখন দার্জিলিং ম্যালে আছি, আমরা যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। ওখান থেকে ট্যাক্সি নিয়ে যাব হচ্ছে আমরা লামাহাটা। তার আগে আমরা এখানে একটু ব্রেকফাস্ট করে নিলাম। তো এখন রোদটা বেরিয়েছে, সকাল থেকে মেঘলা মেঘলা ছিল, মেঘ ঢুকছিল, এখন দেখতে পাচ্ছ বেশ রোদটা উঠেছে, ভালো লাগছে। তো যাচ্ছি হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। চলো লামাহাটা যাওয়া যাক। আমাদের আজকের গন্তব্য অফবিট দার্জিলিং, তিনচুলে, লামাহাটা, পেশক টি গার্ডেন, লাভার্স পয়েন্ট, এই সমস্ত জায়গাগুলো আজকে আমরা ঘুরে দেখব। তার আগে চলুন দিনের শুরুটা আজকে কিভাবে হয়েছিল সেটা একটু দেখিয়ে নিই। এই যে সকালবেলাটা কিন্তু এরকম মেঘলা ওয়েদারই ছিল। আমরা ম্যালে চলে এলাম সবাই রেডি হয়ে এই হ্যাস্টি টেস্টিতে আমাদের ব্রেকফাস্ট করতে। রেস্টুরেন্টে তখন অনেক মানুষের ভিড়, সবাই এসেছেন ব্রেকফাস্ট সারতে। আমরাও এখানে চেয়ার নিয়ে বসে পড়লাম। আর এইখানে রেস্টুরেন্টের জানলা দিয়ে দূরে যতদূর দেখা যাচ্ছে শুধু মেঘ আর মেঘ। তখনও জানি না যে একটু পরে কত সুন্দর রোদ্দুর বেরোবে। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের ব্রেকফাস্ট এলো। এই যে গরম গরম মশলা ধোসা, ভেজ চিজ স্যান্ডউইচ আর চানা বাটোরা। এই পুচকুটার মতোই আমরা তখন সবাই খুবই ক্ষুধার্ত, তাই ঝটপট আমরা খাবার শেষ করে নিলাম। ব্রেকফাস্ট সেরে আমরা এগোতে থাকলাম ম্যালের ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। আর রাস্তায় দেখো কার সাথে আমার দেখা হলো। ওয়েস্ট বেঙ্গলের সর্বপ্রথম এবং সব থেকে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের সাথে। ওরা একটা অ্যাডের শ্যুটের জন্য দার্জিলিংয়ে এসেছে এবং আমি গতকালও ম্যালে দেখেছিলাম, তো কথা বলার সুযোগ হয়নি। আজকে একদম সামনে পেয়ে আমি কথা বলার, ছবি তোলার সুযোগ আর মিস করলাম না। যাই হোক, ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা আমাদের দরদাম করে গাড়ি নিয়ে নিলাম আজকে সাইট সিনের জন্য। আমরা নিলাম টাটা সুমো। আমাদের 8 জনের জন্য টাটা সুমো পড়লো 4500 টাকা সারাদিনের এই সমস্ত সাইট সিন করানোর জন্য। আমরা এই রাস্তায় একটা টি ব্রেক নিয়েছি। আর এইখান থেকে দেখো কি সুন্দর ভিউটা আমাদের দেখাই। এখান থেকে দারুণ ভিউ, একটা খুব সুন্দর ভিউ এখানে। আর বাইরেটা পুরো মনে হচ্ছে মেঘের রাজত্ব, জাস্ট ওয়াও। এই ব্যালকনিটা মানে সারাদিন এখানে দাঁড়িয়ে থাকা যায়, এত সুন্দর, অসাধারণ। বাইরেটা পুরো মেঘ, দারুণ লাগছে। এই যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, রাস্তার একদম পাশেই এইখানে আমরা দাঁড়িয়েছি। বাড়িটা কি সুন্দর করে সাজানো, বিশেষ করে এই ব্যালকনিটা তো আমার দারুণ লাগছে। এই ব্যালকনিতে 1 কাপ চা নিয়ে সারা দিন কেটে যাবে। অসাধারণ সুন্দর ব্যালকনিটা। আর এখন মেঘগুলো একদম চারপাশ থেকে যেন ঘিরে রয়েছে। দারুণ লাগলো আজকের এই টি ব্রেকের স্পটটা। আজ আসলে সকাল থেকে চা খাওয়া হয়নি, ব্রেকফাস্টের ওখানেও তাড়াতাড়ি করে আমরা খাবার খেয়ে বেরিয়ে পড়েছিলাম, তাই এই ছোট্ট টি ব্রেকটা আমরা নিলাম। এখানে গরম গরম দার্জিলিং চা খেয়ে আরও একটা এনার্জি যেন আমরা পেয়ে গেলাম সারা দিনের জন্য। টি ব্রেকের পর আমরা আবার রাস্তায় বেরিয়ে পড়লাম। আজকে আমাদের প্রথম গন্তব্য হলো লামাহাটা। দার্জিলিং থেকে এই লামাহাটা ডিস্টেন্স 20.6 কিলোমিটারের মতো, যাতে সময় লাগে গাড়িতে প্রায় 1 ঘন্টার একটু বেশি। আমরা পৌঁছে গেলাম লামাহাটা ইকো পার্ক।
এই যে আমাদের গাড়ি, আমরা এবার ওপরে যাব। টিকিট কাটতে হবে প্রথমে। লামাহাটা ইকো পার্কে আমরা পৌঁছে গেলাম। এখানে প্রথমেই এইখানে এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে আমরা এই পার্কটা একটু ঘুরে দেখব। টিকিট কাউন্টার থেকে পার হেড 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা এইবারে এই ইকো পার্কটা ঘুরে দেখব। এর আগে এই পার্কের পাশ দিয়ে চলে গেছি বেশ কয়েকবার, কিন্তু কখনো এই পার্কে ঢোকা হয়নি। এইবারে সেজন্য ঠিক করেই রেখেছিলাম যে এইবার লামাহাটা এই ইকো পার্কে আসতেই হবে। আমরা যখন এই পার্কে এসে পৌঁছলাম, চারপাশে একদমই মেঘলা, হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টির মতো একটু ফ্লেক্স পড়ছে, কিন্তু আমাদের উৎসাহের কোনো কমতি নেই। এই রাস্তা চলে যাচ্ছে পার্কের মধ্যে। দারুণ সুন্দর করে কিন্তু এখানে পার্কটা সাজানো, আর দূরে দেখা যাচ্ছে ঘন পাইনের জঙ্গল। এই ওয়েদারে এই পার্কটাকে যেন আরো আকর্ষণীয়, মোহময়ী লাগছে। আমরা এগোতে থাকলাম পার্কের সামনের দিকে। সামনেই রয়েছে একটা ট্রি হাউস। এইখানে সিঁড়ি দিয়ে উঠবো আমরা এই যে ট্রি হাউসের ওপরে। এইখান থেকে পুরো পার্কটার একটা সুন্দর ভিউ আমরা দেখতে পারবো। এখানে স্থানীয় পোশাক পরে ছবি তোলার ব্যবস্থাও রয়েছে। আপনি এখানে এসে এখানকার পোশাক পরে ছবি তুলতে পারবেন কিছু টাকার বিনিময়ে। পার্কের কিছু রুলস এন্ড রেগুলেশন এখানে দেওয়া রয়েছে। আর এইদিকে হচ্ছে লেকে যাওয়ার রাস্তা। এখানে লেক একটা রয়েছে, যদিও লেক না বলে একটা ছোট পুকুর বলাই ভালো। তো সেই দিকে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা, সোজা গেলেই সেই লেক। আমরা আগে প্রথমে এই টি হাউসে উঠছি। ট্রি হাউসের ওপর থেকে গোটা পার্কটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর দূরে ওই পাইনের জঙ্গল তো সবসময় অসাধারণ। এরকম একটা মেঘলা দিনেও কত মানুষজন এসেছেন এইখানে লামাহাটা ইকো পার্কে। তারা ঘুরছেন, ফিরছেন, মজা করছেন, ছবি তুলছেন, আনন্দ করছেন। আমারও খুব ভালো লাগছে যে ফাইনালি এতদিন পরে এই ইকো পার্কে আসতে পেরেছি। অন্যান্য সময় রাস্তা দিয়ে যাতায়াতের পথেই এই ইকো পার্কটা দেখি, তো সেখানে আজকে ফাইনালি এসে উপস্থিত। এই সুন্দর ছোট্ট রাস্তাটা দিয়ে 750 মিটার গেলেই পড়বে সেই ছোট পন্ডটা। কিন্তু আমরা প্রথমে ভেবেছিলাম যাব, সেই ভেবে কিছুটা এগিয়েও যাই, কিন্তু যতজন ওখান থেকে ফিরে আসছেন সবাই বলছেন না যেতে, কারণ ওখানে এতটাই স্লিপারি, প্রচুর মানুষ ওখানে পড়ে গেছেন স্লিপ করে। তো আমরাও আর সেই জন্য ওই রাস্তাটা না গিয়ে আবার ফেরত চলে এলাম ইকো পার্কের মধ্যেই। পার্কের মাঝখানে রয়েছে আই লাভ লামাহাটা সাইন, আর তার সামনে প্রচুর মানুষের ছবি তোলার হিড়িক রয়েছে দেখলাম। তো আমরা আর ফাইনালি ওইখানে ছবি তুলতে পারিনি, কারণ এতই লাইন ছিল, এত মানুষ ওখানে ছবি তুলছিল। তো আমরা চারপাশটাই একটু ঘুরে দেখলাম কি সুন্দর নানা রকম ফুল গাছ দিয়ে সাজানো এই ছোট্ট পার্কটা। এই পার্কের অন্যতম আকর্ষণীয় জিনিস হলো এই পাইনের জঙ্গল। ঘন এই পাইনের জঙ্গল না জানি কত বছর ধরে এইখানে দাঁড়িয়ে রয়েছে, আর এই জায়গাটা সেই জন্য আরো মোহময়ী হয়ে উঠেছে এই জঙ্গলের জন্য। বেশ অনেকটা সময় আমরা এই পার্কে কাটিয়ে ফেললাম। এরপরে নিচে নামার পালা, যেতে হবে আরো অনেক কটা সাইট সিন দেখার জন্য। আস্তে আস্তে আমরা নিচে নেমে এলাম।
পার্ক থেকে বেরিয়ে পার্কের ঠিক উল্টো দিকেই একটা চায়ের দোকান দেখে আমরা সেখানে একটু চায়ের জন্য বসলাম। আর সেই দোকানের সামনেই এত সুন্দর সুন্দর ফুল রয়েছে কি বলবো, এই যে এইখানে কি দারুণ দারুণ লিলি হয়ে রয়েছে। তো সেই ফুলগুলো দেখে একটুখানি ভিডিও করে নিলাম। অসাধারণ লাগছিল বর্ষায় এই ফুলগুলো দেখতে। এত সুন্দর ফুল দেখলে একটু ফটো তোলা ভিডিও করার লোভ কি সামলানো যায়? লামাহাটা থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। আমরা এখন যাব তিস্তা আর রঙ্গিত নদীর যে মিলনস্থল সেই জায়গাটা। এই জায়গাটা লাভার্স পয়েন্ট নামেই বিখ্যাত। আমরা যাব সেই লাভার্স পয়েন্টে এখন। চারপাশের দৃশ্য সত্যি অনবদ্য, কোথাও চা বাগান, কোথাও আবার শুধু পাহাড়ের পর পাহাড়ের সারি। অসাধারণ লাগছে আমাদের এই রাস্তা দিয়ে আজকের জার্নিটা। আমরা পৌঁছে গেলাম লাভার্স পয়েন্টে। এইখানে এই বাঁদিক থেকে আসছে রঙ্গিত নদী আর সোজা আসছে তিস্তা নদী। এই দুটো নদী ঠিক এই মাঝখানের জায়গাটাতে মিলিত হয়েছে। চারিদিকে পাহাড়ে দিয়ে ঘেরা, খুব সুন্দর লাগে এই জায়গাটাতে। এই জায়গাটা আমি আগেও এসেছি, তো আজকের এই মেঘলা দিনে একটা অন্যরকম সুন্দর লাগছে এই জায়গাটা। এখানে আছে ছোটখাটো বেশ কয়েকটা স্টল, যেখানে আপনারা টুকটাক স্ন্যাক্স, লজেন্স, নানা রকম ফ্রুটস এই সমস্তগুলো পাবেন। আমরা যেমন এখানে খেয়ে নিলাম একটু আনারস। সুন্দর এই জায়গাটা ছেড়ে আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্য পেশক টি গার্ডেনে। এই যে এখানে আমরা গাড়ি পার্ক করলাম আর আমাদের সামনে এই যে পেশক টি গার্ডেন। চলুন এবার আমাদের সাথে আপনারাও একটু টি গার্ডেনে ঘুরে নিন। আমরা এবার পায়ে পায়ে এই টি গার্ডেনটায় উঠবো, একটু ঘুরে বেড়াবো চা বাগানের মধ্যে। চলুন। পেশক টি গার্ডেন, কি সুন্দর গার্ডেনটা লাগছে এরকম ওয়েদারে। আকাশটা এরকম মেঘলা, এরকম মেঘলা ওয়েদারে কিছু কিছু জায়গার সৌন্দর্যতা যেন আরো বেড়ে যায়। যেমন এই টি গার্ডেনটা, কি যে সুন্দর লাগছে এই রকম মেঘলা ওয়েদারে টি গার্ডেনে ঘুরতে, সত্যিই অসাধারণ। দারুণ সুন্দর এই টি গার্ডেন দেখে মন একদম ভরে গেল। আমরা তো সেই সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, মাঝখানে আর কোথাও সেরকম কিছু খাওয়া হয়নি। বিকাল প্রায় 4টের মতো বাজে। এবার এখানে একটা ছোট দোকান দেখে আমরা একটুখানি লাঞ্চ করে নিলাম। তো লাঞ্চ মানে ওই এখানে মোমো আর ম্যাগি এই সমস্তই আর কি। তো ঝটপট একটুখানি আমরা খেয়ে নিলাম, অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি। এরপরে আমরা বেরোবো, আমাদের নেক্সট জায়গা হচ্ছে তিনচুলে।
আমরা তিনচুলের উদ্দেশ্যে আমাদের জার্নি স্টার্ট করে দিলাম। আর এই রাস্তাটা কি যে অসাধারণ সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। পাহাড়ের মাঝখানে চারিদিকে চা বাগানে ভর্তি, আর তার মধ্যে দিয়ে আঁকা বাঁকা সুন্দর এই রাস্তাটা। এখন আবার একটু রোদ বেরিয়েছে, কখনো মেঘ কখনো রোদ, দারুণ সুন্দর লাগছে রোদ মেঘের এই খেলা। আমরা পৌঁছে গেলাম তিনচুলেতে। এখন এইখানে বেশ অনেক কটা হোমস্টে হয়ে গেছে, আপনারা চাইলে এইখানে নাইট স্টে করতে পারেন এই রকম টি গার্ডেনের মধ্যে, এরকম দারুণ সুন্দর প্রকৃতির মধ্যে। আকাশ পরিষ্কার থাকলে এইখান থেকে সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায়। যদিও আজকে আকাশ একদমই মেঘে ঢাকা, তাই আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম না, কিন্তু মেঘের মধ্যে দিয়ে এই যে ঘুরে বেড়ানো, এই যে দারুণ সুন্দর একটা ফিল আমরা করছি, এটাও কিন্তু সারা জীবন মনে রেখে দেওয়ার মতোই। হ্যাঁ, ওরা উপরে উঠে গেছে। এখানে চারিদিকেই টি গার্ডেন, আমার ঠিক পিছনেই আছে একটা বড় টি গার্ডেন, আপনারা চাইলে এখানে উঠে ঘুরতে পারবেন। কাঞ্চনজঙ্ঘা হয়তো আজকে দেখা যাচ্ছে না, কিন্তু এই মেঘে ঢাকা পাহাড় আমাদের দারুণ লাগছিল। আমরা আমাদের নিজেদের মতো করে এখানে খুব সুন্দর করে এনজয় করে নিলাম। সারাদিন ঘুরে এরপর ঘরে ফেরার পালা। আমরা এই তিনচুলেকে বাই বাই করে চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিং পৌঁছতে পৌঁছতে আমাদের বেশ সন্ধেই হয়ে গেল। আমরা চলে এলাম একদম ভানু ভবনের সামনে যে মার্কেটটা বসে সেইখানে। সারাদিন সেরকম কিছু তো খাওয়া হয়নি, তো এইখানে প্রচুর স্ট্রিট ফুড বসে। আমরা এখান থেকে নিয়ে নিলাম গরম গরম এগরোল সবার জন্য। দার্জিলিংয়ের এই মার্কেট থেকে আজকের ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ টু সাবস্ক্রাইব। দার্জিলিংয়ের নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততদিন সবাই খুব ভালো থাকবেন। টাটা।